নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন কারি। তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনের সাথে এড করে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 2 চামচ মতো টক দই আর পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি 2 বড় চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর এদিকে মশলাটাও রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। তো দেখুন মশলা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এই তেলেই ভেজে নেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে নেব। আর বাকি রান্নার জন্য ওই তেলেই দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের জিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। এবার এড করে দেব পেস্ট করে রাখা মশলা দিয়ে 3-4 মিনিট মতো কষিয়ে নেব। মশলা 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর এড করে দেব রেগুলার গুঁড়ো মশলা। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, চিকেন কারি অনেকেই অনেক রকমভাবে রান্না করেন। আমি আজকে যেভাবে রান্না করলাম সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো দেখুন মশলার সাথে চিকেন আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর সাথে এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। এরপর এড করে দেব পরিমাণ মতো গরম জল। এখানে গ্রেভিটা যে যেরকম রাখতে চান সেই পরিমাণ বুঝেই জলটা দিয়ে দেবেন।
এরপর দিয়ে দেব ঢাকা, আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। চিকেন অনেকক্ষণ কষানো হয়েছে, তাই চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলো দেখে নেওয়ার পালা। তো দেখুন আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। আর গ্রেভিটাও কিন্তু এখানে একদম ঠিকঠাক আছে। তো নামানোর আগে এড করে দিলাম 1 ছোট চামচ মতো গরম মশলা গুঁড়ো। এরপর 1-1.5 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব। আর সব থেকে শেষে আরও একটা জিনিস এড করব, সেটা হচ্ছে সামান্য ধনেপাতা কুচি। এখন যেহেতু গ্রীষ্মকাল, ধনেপাতাটা ততটা অ্যাভেলেবেল নয়, তো আমার হাতের কাছে অল্প ছিল, তো সেটাই দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে থাকলে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তো দেখুন আমার চিকেন কারি পুরোপুরি রেডি। আপনাদের আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।